আজ সিকিমের সফরটা যেন একেবারে সিনেমার পর্দা থেকে উঠে আসার গল্প। ভোরের আলো ফোটার আগেই গ্যাংটক ছেড়ে আমরা রওনা দিলাম বরফ, মেঘ আর পাহাড়ের ডাকে সাড়া দিয়ে। রাস্তা যত ওপরে উঠছিল ততই প্রকৃতি নিজের রূপ বদলাচ্ছিল। কখনো ঘন মেঘ ঢেকে যাচ্ছিল চারিদিক, কখনো আবার হঠাৎ করে খুলে যাচ্ছিল নীল আকাশ। আঁকাবাঁকা পাহাড়ি পথে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে মনে হচ্ছিল এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, প্রতিটা মুহূর্ত নিজেই একটা অ্যাডভেঞ্চার। ছাঙ্গু লেকে পৌঁছে কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। পাহাড়ের কোলে শুয়ে থাকা নীলচে জলের ওপর আকাশ আর মেঘের খেলা, ঠান্ডা হাওয়ার ছোঁয়া, শরীর কাঁপলেও মন ভরে উঠেছিল অপার শান্তিতে। সেখান থেকে আরও ওপরে উঠে নাথুলা পাস। চায়না বর্ডারের কাছে দাঁড়িয়ে শীতল বাতাসে মুখোমুখি হলাম ইতিহাস আর বাস্তবতার। চারিপাশে নিস্তব্ধতার মাঝেও ভারতীয় সেনাদের দৃঢ় উপস্থিতি চোখে পড়ে যায়, আর সেই দৃশ্য বুকের ভেতর গর্ব আর সাহসের এক আলাদা অনুভূতি জাগিয়ে তোলে। পাহাড়ের উচ্চতা আর সীমান্তের নীরবতা মিলিয়ে মুহূর্তটা ছিল একসাথে ভয়ঙ্কর সুন্দর আর গভীরভাবে স্পর্শকাতর। এই রোমাঞ্চকর যাত্রার শেষে বাবা হরভজন সিংয়ের মন্দিরে পৌঁছে মনে হলো এখানে এসে সব উত্তেজনার এক অন্যরকম অর্থ পাওয়া যায়। চারিপাশে ঠান্ডা আর নির্জনতার মাঝেও মন্দিরে দাঁড়িয়ে অনুভব করলাম বিশ্বাস, সাহস আর আত্মত্যাগের এক অদৃশ্য উপস্থিতি। পাহাড়, সীমান্ত আর ইতিহাস সব মিলিয়ে আজকের দিনটা ছিল শুধু ভ্রমণ নয়, বরং প্রকৃতির সাথে মানুষের সাহস আর দেশপ্রেমের এক গভীর সংলাপ। সিকিমের এই অধ্যায়টা হৃদয়ে থেকে যাবে বহুদিন, ঠিক পাহাড়ের মতোই অটল আর স্মৃতির মতোই।